শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর প্রধান যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উত্তাল চট্টগ্রাম, ইসকন নিষিদ্ধের দাবি। দর্শক জানেন যে গত মঙ্গলবার ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালত থেকে আবার কারাগারে পাঠানো হচ্ছিল, সেই সময় কিন্তু সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হন। সেই আইনজীবী নিহতর ঘটনার জেরে কিন্তু এখন উত্তাল চট্টগ্রাম। সেই দিন থেকে রাত্রে চট্টগ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ধরার একটি সাঁড়াশি অভিযান আমরা দেখতে পাচ্ছি। এ পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 30 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত 3টি মামলা হয়েছে, 1400 জনকে আসামি করা হয়েছে। গতকাল কিন্তু সেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তার কিন্তু জানাজা হয়েছে এবং দাফন হয়েছে। 4 দফা তার জানাজা হয়েছে। প্রথমে জানাজাটি হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এবং এরপরে আরও 3 দফা জানাজা শেষে তাকে তার পারিবারিক স্থানে দাফন করা হয়। তো মোট 4 বার যে জানাজা হয়েছে সে জানাজাগুলো দেখা গেছে যে লাখো মানুষের ঢল নেমেছিল। এছাড়া গতকাল চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা তারা গিয়েছিলেন, সেখানে কিন্তু চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে এবং এইসব বিক্ষোভে কিন্তু ইসকনকে নিষিদ্ধের দাবি উঠেছে। এই সংবাদটি হচ্ছে তার প্রধান শিরোনাম করেছে। তো দেখি এই সংবাদে কি রয়েছে। চট্টগ্রামে আদালতে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বুধবার দ্বিতীয় দিনের মতো উত্তাল ছিল চট্টগ্রাম। সভা সমাবেশে আলিফের খুনিদের শাস্তির দাবি করা হয়। দাবি ওঠে জঙ্গি সংগঠন হিসেবে ইসকনের নিষিদ্ধ করারও। সকালে চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে প্রথম ও জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। জানাজায় ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম অংশ নেন। এছাড়া সর্বস্তরের আইনজীবী সহ সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে দুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় টাইগার পাস, ওয়াসা মোড় সহ বিভিন্ন স্থানে। জানাজা ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া লোকজন ইসকনের নিষিদ্ধ করার দাবি জানান। শুধু চট্টগ্রামেই কিন্তু কাল যে বিক্ষোভ মিছিল হয়েছে এমন না, দেশের বিভিন্ন অঞ্চলেও কিন্তু এই বিক্ষোভ মিছিল দেখা গেছে এবং বিভিন্ন বিক্ষোভ মিছিলে যেটা হয়েছে যে ইসকনকে নিষিদ্ধের একটি দাবি করা হয়েছে। শুধু যে বিভিন্ন মিছিল এবং বিক্ষোভেই যে ইসকনের নিষিদ্ধের দাবি উঠেছে এমন না, এমনকি হাইকোর্টে পর্যন্ত রিট করা হয়েছে ইসকন নিষিদ্ধের বিষয়ে। একদিনের মধ্যে রাষ্ট্রের প্রতিবেদন চান আদালত, সেই সংক্রান্ত একটি সংবাদও রয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন নিষিদ্ধের দাবি হাইকোর্টের রিট আবেদন করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করেন। চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারিরও আর্জি জানিয়েছেন তিনি। আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষের মতামত জানতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। পরে একদিনের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ এই বিষয়ে আশা করি প্রতিবেদন দেয়া হবে। এই সংবাদটি এখানে রয়েছে। এরপর কিন্তু শুধু ছাত্র জনতা নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখা গেছে এই যে মিছিল এবং বিক্ষোভে অংশ নিতে। আলিফ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনকে, যেমন ছাত্র শিবির, ছাত্র দল, এদেরকেও কিন্তু দেখা গেছে যে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করতে রাজধানীতে গতকাল
কিন্তু ছাত্র শিবিরকেও দেখা গেছে যে মাঠে নেমে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন। শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না। এই সংবাদটি রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আলিফকে হিন্দু আইনজীবী ভেবে মুসলিমরা হত্যা করেছে, এটি উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। দিল্লিতে বসে এদেশের মাটির দিকে হাত বাড়ালে সেই হাত ভেঙে দেব। আমাদের মৃত্যুর ভয় নেই, আমরা অলরেডি শহীদ, আমাদের আরেকবার লড়তে বাধ্য করবেন না। আলিফ ভাইয়ের বাবা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন তাকে আমাদের দুর্বলতা ভাববেন না, এটা আমাদের প্রস্তুতি মাত্র। বুধবার ২৭ নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় আয়োজিত এক শোক ও সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আব্দুল হান্নান মাসুদ বলেন, ইসকন ইহুদিবাদীর আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠার পর ভারতে সনাতন ধর্মাবলম্বীরা গুরুরা তীব্র নিন্দা জানিয়েছিলেন এবং প্রতিষ্ঠাতাকে ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এর উদ্দেশ্যই এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সংবাদ এখানে দেখতে পাচ্ছি আমরা। এছাড়া একটু অন্য দিকে দেখতে চাই, অন্য সংবাদের দিকে একটু চোখ ফেরাতে চাই। সেটি হচ্ছে কাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন। শুধু তিনি না, তিনি সহ যারা এই মামলার আসামি ছিলেন তারাও কিন্তু খালাস পেয়েছেন। ২০১৮ সালের ২৯ অক্টোবর এ মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছিলেন তিনি। করোনার পর কয়েক দফায় দণ্ড স্থগিত রাখে তৎকালীন সরকার। শুধু এই মামলা না, তিনি কিন্তু বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকেও খালাস পেয়েছেন। তো এই বিষয়টা একটু দেখা দরকার কি রয়েছে সংবাদের ভিতরে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই দিনে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। পাশাপাশি এই মামলার বাকি ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের বিচার শুরুর আদেশ দিয়েছেন বিচারক। এ মামলায় অভিযোগ গঠন এবং আসামিদের অব্যাহতির আবেদনের ওপর শুনানি শেষে ঢাকায় তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের বুধবার এ আদেশ দেন। ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলোর সংবাদ। এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলো একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমার কাছে আরও বেশ কিছু পত্রিকা রয়েছে। এখন আমার হাতে যে পত্রিকাটি রয়েছে তার নাম দেশ রূপান্তর। দেশ রূপান্তরের যে প্রধান শিরোনামটি সেটি দেখতে পাচ্ছি আমরা, সংঘাত ছাড়াই পার, শঙ্কার দিন, উত্তাল চট্টগ্রাম, বিভিন্ন স্থানে বিক্ষোভ, সাইফুল হত্যায় জড়িত 7 জন শনাক্ত, আটক 30, আলাদা 3 মামলা। দর্শক, সাইফুল হত্যাকাণ্ড নিয়েই তারা প্রধান শিরোনামটি করেছে। এই সাইফুল হত্যাকাণ্ড নিয়ে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করেছি, বেশ কিছু সংবাদও দেখেছি প্রথম পর্বে। এখন একটু আমরা যেটি অন্য সংবাদের দিকে একটু তাকাতে চাই। এখানে যেটি রয়েছে, ডক্টর ইউনূস বিএনপির বৈঠক, জাতীয় ঐক্যের আহ্বান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাক্ষাৎ করেছেন এবং তিনি সাক্ষাৎ শেষে যে জিনিসটি যমুনায় সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে নির্বাচনের বিষয়ে তিনি তো তাগাদা দিয়েছেন, কিন্তু এছাড়া তিনি জাতীয় ঐক্যের এই অবস্থায়, এই দেশের এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের একটি ডাক দিয়ে এসেছেন। গত কয়েকদিনের সংঘটিত ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করে সমস্যার সমাধানে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, টিসিবি ট্রাকের সংখ্যা বৃদ্ধি করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, কৃষিতে সার সরবরাহ স্বাভাবিক রাখা, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা স্বাভাবিক রাখার বিষয়ে নজর দেওয়ার জন্য
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে এখানে, দাবি মানায় নতুন দাবির স্রোত। অন্তর্বর্তী সরকারে এইচএসসি পরীক্ষার বাতিলের দাবি মানা দিয়ে শুরু, সরকারের দুর্বলতা দেখছেন অনেকে, এই সংবাদটি রয়েছে। শান্ত সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকারকে আরেকটু সময় দিন, আরেকটু ধৈর্যের পরিচয় দিন, শান্ত থাকুন, পরিস্থিতির ওপর সতর্ক ও সজাগ দৃষ্টি রাখুন। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে, বিএনপির প্রস্তাবে নিজেদের বদলও, উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী ফেরাতে চায়, যা গত 2 বিএনপি সরকারের সময় ছিল না। ফ্লোর ক্রসিংয়ের সংশোধনের প্রস্তাব রয়েছে। এছাড়া আরেকটি সংবাদ যেখানে রয়েছে সেটি হচ্ছে, হাসনাত সার্জিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা, হত্যা চেষ্টার অভিযোগ। চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে ট্রাক ধাক্কা দিয়েছে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। এই সংবাদটি রয়েছে। মির্জা ফখরুল বললেন, 3 মাসও হয়নি, আসল চেহারা বেরিয়ে এসেছে। গতকাল শহীদ ডক্টর মিলন দিবস ছিল, সেই শহীদ ডক্টর মিলন দিবস উপলক্ষে বিএনপিপন্থী চিকিৎসকদের যে সংগঠন রয়েছে ড্যাব, সেই ড্যাবের একটি আলোচনা সভা ছিল। সেই আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। কম দামে টিসিবির পণ্য পাবেন 10 লাখ পোশাক শ্রমিক, এই সংবাদও রয়েছে দৈনিক দেশ রূপান্তরে। দৈনিক দেশ রূপান্তরের এই ছিল আজকের প্রথম পাতার সংবাদ। আমরা একটু দৈনিক জনকণ্ঠে ফিরব। দৈনিক জনকণ্ঠ কি কি সংবাদ রয়েছে? দৈনিক জনকণ্ঠেও প্রধান শিরোনাম দেখা যাচ্ছে, ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল, এই সংবাদটি রয়েছে। এখানে আরও কিছু সংবাদ দেখা যাচ্ছে, যেমন আওয়ামী লীগের সহায়তায় ইসকন অশান্তি সৃষ্টি করছে। চট্টগ্রামের সমাবেশে সার্জিস আলম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এবং তিনি সদ্য জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিয়েছেন, তো তিনি এবং সার্জিস আলম কিন্তু গতকাল এই সাইফুল ইসলাম আলিফের জানাজায় গিয়েছিলেন এবং সেখানে তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন। সেইখানে তিনি এই কথা বলেছেন। চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া মামলায় খালাস পেলেন খালেদা জিয়া, এই সংবাদটি রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং চিন্ময় দাসের গ্রেপ্তার ও জামিন নিয়ে রয়টার্সের প্রতিবেদন মন গড়া। রয়টার্সের একটি প্রতিবেদন তৈরি করেছিল যেখানে বলা হয়েছিল যে সাইফুল ইসলাম, যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী, নিহত হয়েছিলেন, তিনি চিন্ময় দাসের পক্ষে লড়ছিলেন, সেই সংবাদটি রয়েছে। সব দলের সঙ্গে বসে জাতীয় ঐক্য করার আহ্বান, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ। গতকাল বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসেছে, সেই সংবাদটি এখানে রয়েছে। এই মোটামুটি দৈনিক জনকণ্ঠ তাদের প্রথম পাতায় সে সংবাদ প্রকাশ করেছে সেটি। এখন আমরা একটু দেখে নিতে চাই দৈনিক যুগান্তর আজ কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরেও দেখতে পাচ্ছি যে আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় হাজারো মানুষ, বিচারের দাবিতে উত্তাল চট্টগ্রাম, সেই সংবাদটি রয়েছে। ভিডিও ফুটেজ দেখে 7 জনকে শনাক্ত, গ্রেপ্তার 27, 3 মামলায় আসামি 1,500। চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত, আজও কর্মবিরতি পালন করবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, সেই সংবাদ রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির, দেশে যেন বিভাজন সৃষ্টি না হয়, দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও মামলা প্রত্যাহারের অনুরোধ, ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার দাবি, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান একটি বার্তা দিয়েছেন, সেটি হলো শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। বিতাড়িত স্বৈরাচার দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই,
শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। এইদিকে বকেয়া ঋণ 8 বছরের শোধের সুযোগ, ডলারের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা। এই সংবাদ রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ, তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা। ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নতুন নির্বাচন কমিশন। এজন্য কমিশন সচিবালয়কে ওয়ার্কিং প্ল্যান তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কমিশন সভায়, তবে সভার কোনো দিনক্ষণ নির্ধারণ হয়নি। বুধবার বিকেলে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ওই বৈঠকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সম্ভাব্য সময়, জনবল ও ব্যয় সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করে ইসি সচিবালয়। এতে বলা হয়, এই প্রক্রিয়ায় ভোটার তালিকা হালনাগাদ করতে সময় লাগবে 7 থেকে 9 মাস। এ প্রক্রিয়ায় 75,000 জনবলের প্রয়োজন হবে। 10 লাখ পোশাক শ্রমিক পাবেন টিসিবি পণ্য। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, ঢাকার আশেপাশে 10 লাখ পোশাক শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকির মূল্যে বিক্রি করা হবে টিসিবির পণ্য। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভার সহ ঢাকার কাছাকাছি থাকা পোশাক কারখানার শ্রমিকগুলোর ভর্তুকি মূল্যে এই পণ্য পাবেন। এই সংবাদ রয়েছে। চট্টগ্রামে ইসকনে হামলা, সরকার কি ব্যবস্থা নিয়েছে জানতে চান আদালত। এই সংবাদও এখানে রয়েছে। চট্টগ্রামে শোক সমাবেশে সার্জিস হাসনা, 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে হবে। এই সংবাদ রয়েছে। এই ছিল দৈনিক যুগান্তরের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা একটু দৈনিক ইত্তেফাক কি সংবাদ প্রকাশ করেছে তা দেখতে চাই। দৈনিক ইত্তেফাকেরও প্রধান শিরোনামটি সাইফুল হত্যাকাণ্ড এবং সাইফুলের জানাজার ছবি। সেই জানাজায় লাখো মানুষের ঢল নেমেছে, সেই ছবিটি রয়েছে। আওয়ামী লীগের 6 নেতাকর্মী সহ গ্রেপ্তার 3 মামলা। সাইফুল হত্যাকাণ্ডের পরে যে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সংবাদটি। এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি ভিন্ন সংবাদ, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান। আধুনিক মালয়েশিয়ার রূপকার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ সৈয়দ হামিদ আলওয়ারের আত্মজীবনীমূলক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। কুয়ালালামপুরের রয়্যাল লেক ক্লাবে গতকাল বুধবার ওই প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ের সময় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক আইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন মাহাথিরের কাছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের জনগণ সাহসিকতার সঙ্গে একজন অজনপ্রিয় ও স্বৈরাচার শাসকের ক্ষমতাচ্যুত করেছে। এখন তাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার। এছাড়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। এই সংবাদও রয়েছে। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, সরকারের প্রতি তারেক রহমান। এই সংবাদও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের বেশিরভাগ সংবাদপত্রের প্রধান যে শিরোনামটি হয়েছে সেটি মোটামুটি আজকের সব পত্রিকারই প্রধান শিরোনাম। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা এবং দাফন এবং তার হত্যাকাণ্ড ঘিরে যে বিক্ষোভ মিছিল হয়েছে এবং ইসকনকে যে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন পর্যায় থেকে, সেই সংবাদটি উঠে এসেছে। এছাড়া গতকাল ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। এখানে বিএনপি বেশ কিছু তাদের কথা বলে এসেছে এবং বেশ কিছু পরামর্শ দিয়ে এসেছে। এই সংবাদটি রয়েছে। তারেক রহমান তিনি অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সাইফুল হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়েছে। এই সংবাদটি আমরা দেখতে পেরেছি, সকল পত্রিকায় এসেছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন
এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।